শুভ নববর্ষ বন্ধুরা। আজকে পয়লা বৈশাখ, আর বাঙালিদের জীবনে একটা ভালো একটা দিন। আর শুভ নববর্ষ সকলকে জানাই। আর এই বছরটা দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও, আর সারা বছরই সবাই ভালোভাবে থাকো, সুস্থ থাকো। এটাই আমার পরিবারে তোমরা এসো, আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে ইচ্ছা। আর সবাই ভালো থেকো। আর আজকে কী বলো তো, সকালবেলা অনেকটা সকালেই উঠে গেছি। আজকে প্রায় উঠে গেছি প্রায় 6টার সময়, 6টা বলছি 5টার সময় উঠে গেছি। পুচকু উঠে গেছে, তো পুচকুতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, এর জন্য নাকের ড্রপটাও দিলাম। এখন ঘুমাচ্ছে এখন। আর কি বলবো তোমাদের, যে বাচ্চাদের ঠান্ডা গরম লাগলে কি একটা টেনশন থাকে, নাকটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। আর এ তো ছোটো বাচ্চাদের তো কোনো ওষুধ থাকে না, শুধু নাকের ড্রপটাই দেওয়ার থাকে, তো সেটাই দিচ্ছি। আর মোটামুটি সকালে বাসি কাজটা সব ও উঠে গেছে, ওই ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি উঠে গেছি, আর শুয়ে থাকিনি। তো বাসি কাজকর্মগুলো করলাম সবই, গাছে জল দেওয়া, ঘর টর ঝাড় দেওয়া, তারপরে পুচকু জামা কাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে দেওয়া। এখন মাসিটা এত সকালে আসে না, তো ঠাকুরের জায়গাটা মোছা। তো প্রান্তিকাও উঠে গেছে আজকে, তো একটু দেরি করে উঠেছে, তাও এখন বাজে প্রায় 6:30 মতো বাজে। আর এখন যাবো হচ্ছে স্নান করতে, স্নান করে পুজো দেবো। আর আজকে হচ্ছে আমার বোন আর ভাইদের আসার কথা রয়েছে, আর সন্টিরও আসার কথা রয়েছে। তো দেখি কতদূর। তারপরে আজকে আবার পুচকু বলছি প্রান্তিকাকে নিয়ে আবার ডক্টরের কাছে যাওয়ার কথা রয়েছে। পয়লা বৈশাখ, ডাক্তার, ঠাকুর সব একসাথে। তো চলো সকাল সকাল পুজোটা দিয়ে নিই। শ্বশুরমশাই গেছে হচ্ছে ফুলটা আনতে। ফুল গাছে অনেকই ফোটে, কিন্তু ওই দুব্বোটা পাওয়া যায় না। তুলসী পাতা আছে, বেলপাতা রয়েছে, কিন্তু দুব্বো নেই। আর পয়লা বৈশাখের দিন যেহেতু লক্ষ্মী গণেশের পুজো থাকে, আর গণেশ ঠাকুরকে তো দুব্বোটা দিতেই হয়, তো তার জন্য দুব্বোটা নেই। তার শ্বশুরমশাই বললেন ফুল নিয়ে আসো, সাথে একটু দুব্বোটা দিতে বলো। আর সব কিছুই তো দেখো, বাড়িতে আমার প্রচুর ফুল ফোটে, তাও 2-3 জনকে দেওয়াই হয় সকালবেলা, এত ফুল ফোটে। আর সব কিছুই তো রয়েছে বাড়িতে। এই দেখো প্রান্তিকাও চলে এসেছে, দেখছে যে মা কথা বলছে, এখন আর আসেনি। তো চলো তাহলে দিনটাকে শুরু করেছি তো। আর ওই যে একবার এখানে যাচ্ছে, একবার ওইখানে যাচ্ছে, তো এই পড়লো তো চলো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই। এই যে প্রান্তিকা আর পুচকু সবাই ঘুমাচ্ছে, পুচকু বীর আর ওর পাপাও। আর শাশুড়ি মা রান্নার কাজে লেগে গেছে, যেহেতু দিদিরা আসবে। আর বেশি কিছু করবো না পথ, কারণ ছোটো বাচ্চাকে নিয়ে না হয়ে ওঠে না, বারবার উঠে যায় না। এই পাখা দিস না মা। তো চলো তাহলে দিনটাকে শুরু করে নিই, আর দেখতে থাকো ব্লগটাকে। আর এই দিকে দেখো স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গাছে দেখো কত ফুল ফুটেছে, তোমাদের তো প্রায় দিনই দেখাই, গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, তাও 2-3 বাড়িতে প্রায় দেওয়াই হয়। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রান্তিকা সেজে গুজে একদম রেডি, নতুন পয়লা। এই বেলটা আটকাস নি তো। প্রান্তিকা স্নান টান করে নতুন জামা পরা হয়ে গেছে। আর যেহেতু কারেন্টটা নেই, তো আজকে কারেন্ট নেই, খুব সমস্যা হয়ে আছে। তো মাংস দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখানে রয়েছে আলু উচ্ছে দিয়ে একটা ভাজা রয়েছে, সব চাল ঠাল ভিজিয়ে রাখা রয়েছে, একটা আম দিয়ে একটা টক তৈরি করা হয়েছে। আর দেখো পটল দিয়ে চিংড়ি দিয়ে বাটা হবে, তো কারেন্ট নেই বলে তো হচ্ছে না। পেঁয়াজটা ভাজছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, জলটা এখন গরম হয়নি। তো এই এত গরম না। ইঁচড় নিয়ে এসেছে, এই যে। আর প্রান্তিকার অবস্থা, শুয়ে পড়েছেন, এতক্ষণ পরে কারেন্টটা আসলো। নিচে ট্যাঙ্কে জল ঠান্ডা আছে, বিশ্বাস কর না। কি করছিলাম? ভাজা। আমাদের সাইবার ক্যাফে যে বিষয়টা আছে, এই যে দেখো অবস্থা,
শাবল নিয়ে চলে এসছে। শক্ত মাটি, তা জল দে। জল নিয়ে আয় মনি। এখানে মশা আছে না? এর মধ্যে ইট আছে একটা। ও অবস্থা তো হবে না। এই যে গন্ধরাজ ফুল গাছ, তো এটা পোতা হবে। এটা আজকের পুরো সময়টা পরিবারের সবার সাথে কাটিয়ে খুব আনন্দ করেছি। আর পুচকুও রয়েছে শ্বশুরমশাইয়ের কাছে। আজকের এই ছোটোখাটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অবশ্যই করো। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।